ব্যাক বন্ধুরা টু আওয়ার নিউ ভিডিও অফ রোমার রুটস দেবভূমি ডে 2। তো আপনারা জানেন আমরা আগের দিনকে এসে পৌঁছেছিলাম ঋষিকেশে, তাই আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো ঋষিকেশের আশপাশের পবিত্র স্থানগুলি। আর আমরা বিকেলবেলা ফিরে এসে দেখবো পরমার্থ নিকেতনের বিখ্যাত গঙ্গা আরতি। আর আজকের দিনটা ছিল 5 জুলাই 2024। আমরা মোটামুটি এখানে একটু বর্ষা আর হালকা ঠান্ডা আমেজ পাবো বলেই এসেছিলাম ঋষিকেশে, কিন্তু আপনাদের বলে রাখি যে লাস্ট 2-3 বছর ধরে এখানকার মানুষরা কিন্তু কমপ্লেন করছে যে প্রায় এখানে ঠান্ডার লেশমাত্র থাকছে না এই সিজনগুলোতে। উল্টে আপনারা এখানে কিন্তু প্রায় কলকাতার সমানই ওয়েদার পাবেন। এই যে আমরা আজকে সকালে ঘুরতে বেরিয়েছিলাম লোকাল স্পটগুলো, তো আমরা কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াস পেয়েছিলাম এরম একটা পাহাড়ি পর্বতাঞ্চল এলাকাতে। তো আপনারা ভাবতে পারেন প্রায় বাইরে লু বইছিল। তাই এর মধ্যেই যেহেতু বাইরে এসেছিলাম ঘুরে তো নিতে হতোই, তো শুরু করলাম আমাদের স্নান আজকে প্রথম ত্রিবেণী ঘাট থেকে। তো ত্রিবেণী ঘাটটা আপনারা জানেন এখানকার খুবই একটি পবিত্র স্থান। দাঁড়িয়ে আছি ত্রিবেণী ঘাটে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3টে পবিত্র নদী বিশ্বাস করা হয় যে এখানেই এসে মিশ্রিত হয়েছে। তো দাঁড়িয়ে বুঝতে পারছিলাম এখানে একটা সুন্দর পবিত্র পরিবেশ আছে, আর চারিপাশে নানা রকম মানুষ তাদের পূজাচার নিয়ে ব্যস্ত ছিল। আর এখানে নানা লোকেরা আসে তাদের নিজের পাপ মুক্তির কারণে। আর এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে গঙ্গা মাকে প্রণাম করে মনটা যেন একটা আলাদাই স্নিগ্ধতা পায়। তো সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন এখানকার পাড়গুলো এবং পরিবেশটাকে সাজানো আছে। তো এখানকার মানুষরা সকালবেলাটা এসে যদিও এখানে বোঝা সম্ভব নয় যে এই জায়গাটা কতটা সুন্দর, কিন্তু সন্ধ্যেবেলা যখন চারপাশের আলোগুলো জ্বলে ওঠে এবং গঙ্গা আরতি কিন্তু এই জায়গাটাকে একটা অন্যই মাত্রা দেয়। তো সেদিন আমরা যেহেতু ঠিক করেছিলাম যে পরমার্থ নিকেতনে গঙ্গা আরতি দেখবো, তাই এখানে আশপাশে সুন্দর এই ত্রিবেণী ঘাটটাকে একটু দেখে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের পরের সাইট সিইংগুলোতে। কিন্তু সেদিন কিন্তু আমরা পরমার্থ নিকেতন থেকেও খুব সুন্দর গঙ্গা আরতিটা দেখতে পেরেছিলাম। তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের হোটেল যোগ বশিষ্ঠ থেকে পরমার্থ নিকেতনে গঙ্গা আরতির স্থানটা ছিল ঠিক কতটা ডিস্টেন্সে। তো বেরিয়ে দিদির কাছে আমরা প্রায় দিনই চা বিস্কুট খেতাম, তো এনার চাটা খুবই সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মেন রাস্তাটা যেটা ধরে আপনারা সোজা চলে যাবেন পরমার্থ নিকেতনের পথে। দ্বিতীয় গন্তব্য ছিল পরমার্থ নিকেতন, যা তার গঙ্গা আরতির জন্য বিখ্যাত। প্রতিদিন সন্ধ্যায় এখানে গঙ্গা আরতির আয়োজন করা হয় একটি বিশেষ আরতি। গঙ্গা আরতি দেখতে দেখতে মন একদম শান্ত হয়ে যায়। গঙ্গার প্রতি এই ভক্তি ও সম্মান এই স্থানটাকে আরো বিশেষ করে তুলেছে। কিন্তু গঙ্গা আরতি দেখতে যাওয়ার পথে যখন আমরা এই গলিটার রাস্তা ধরে যাচ্ছিলাম, তখন কিন্তু আমাদের আশেপাশে অনেক আবর্জনা পড়ে আছে সেটা চোখে পড়েছিল, যেটা কিন্তু আমাদেরকে একটা খুবই ব্যাড টেস্ট দিয়েছিল আমি বলবো। কারণ এরকম একটা জায়গাতে যখন আপনারা তীর্থর পারপাসে যান, তখন কিন্তু ক্লিনলিনেসটা আপনাদের কাছে একটা ম্যান্ডেট হওয়া উচিত। তাই এখানকার মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে একটা অ্যাপিল থাকবে যে ভবিষ্যতে এই জায়গাটাকে আরো পরিষ্কার করে তোলা, সেটা কিন্তু এইরকম পবিত্র স্থানগুলোকে আরো একটা নতুন মাত্রা দেবে। তো বলার বাহুল্য যে গঙ্গা আরতিটা দেখাটা কিন্তু এইরকম স্থানগুলোতে এসে সেটা একটা আমাদের ট্যুরকে নতুন মাত্রা দেয়। তাই আর কোনো কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো গঙ্গা আরতিটা উইদাউট এনি কাট।
बढ़े वृंदावन, ऐसी प्रीत बढ़ी वृंदावन, गोपिन नाच रचाई रमणा। हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। गो जय मां गंगे जय मां गंगे जय मां गंगे जय मां गंगे, তো দেখতে দেখতে সেদিন গঙ্গা আরতি শেষ হয়ে এলো, আর এই লাস্ট কিছু মোমেন্টস কিন্তু আমার ভেতরে একটা নতুন রকমের এনার্জি জাগিয়ে তুলেছিল। যে এনার্জিটা নিয়ে আমরা চলে গেছিলাম তার পাশেই একটা খুব বিখ্যাত ওখানকার লোকাল জুস শপে, সেখান থেকে সেই রাত্রিরের খাবারটা আমরা মেনলি ওখানেই খেয়েছিলাম। যদিও রাত্রে ডিনার করার প্ল্যান এরকম একটা জুস শপে ছিল না, আমরা মেনলি গেছিলাম এখানকার ইয়োগার্টটা ট্রাই করতে আর এখানকার ফ্রুট পরিচ। তো ফ্রুট পরিচটা এনারা বানাচ্ছেন দেখতে পারবেন। তো ফ্রুট পরিচটা সেদিনকে এতটাই হেভি আর টেস্টি বানিয়েছিল জুসের সাথে যে সেদিনকে আমরা এতটাই ফুল হয়ে গেছিলাম যে ডিনারে আর সেদিন হোটেলে গিয়ে কিছুই অর্ডার করতে পারিনি। তবে এই ফ্রুট জুসটা 100% রেকমেন্ডেড, একদম গঙ্গার ধারে পরমার্থ নিকেতনের ঠিক অপোজিটেই। তো নামটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে এলে পরমার্থ নিকেতনের গঙ্গা আরতিটা দেখার পরে ডেফিনেটলি এই ফ্রুট শপটাই যাবেন। খুব সুন্দর ফ্রুট জুসেস আর তার সাথে সাথে তো এই পরিচটা দেখতেই পেলেন। তো এরপরে স্টপ ছিল আমাদের ভারত আশ্রম ঋষিকেশ। যদিও এই জায়গাটা লোকে আগেই দেখে নিতে চায়, কিন্তু আমরা ওয়েট করেছিলাম আমাদের গঙ্গা আরতিটা শেষ হওয়ার। গঙ্গা আরতি শেষ হওয়ার পর গেছিলাম আমরা ভারত আশ্রমে। এখন আমরা আছি ভারত আশ্রমে। এটি একটি বিশিষ্ট আশ্রম যেখানে সন্ন্যাসীরা ধ্যান ও যোগ চর্চা করেন। আশ্রমটি শান্তিপূর্ণ এবং এখানে ধ্যান করার জন্য একটি আদর্শ স্থান। আশ্রমের ভেতরেই রয়েছে একটি মিউজিয়াম যেখানে ঋষিকেশের ইতিহাস এবং সংস্কৃতির নানা নির্দেশন রয়েছে। তো এখন আমরা দেখে নিচ্ছি এখানকার রাধা মাধবের মন্দিরটি, যেটা দেখে নিয়ে প্রথমে আমরা এখানকার আশপাশে আরও কিছু ছোট ছোট বিশিষ্ট মন্দিরগুলো দেখে নিয়ে তারপর শেষে আমরা গেছিলাম সেখানকার মিউজিয়ামে। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে বিভিন্ন জায়গা থেকে দেশে মানুষরা আসেন এখানে তীর্থস্থান কমপ্লিট করে ভারত আশ্রমে নিজেদের দর্শনের জন্য। তো এখানে পাশেই ছিল একটা খুবই সুন্দর শিব মন্দির, যেটাকে এনারা পাতালেশ্বর শিব বলেন। কারণ খুবই সিম্পল, কারণ যেহেতু পাতালেশ্বরের মতনই মানে এই শিব মন্দিরের পুরো স্ট্রাকচারটাই ছিল, মানে যাওয়ার জন্য আপনাকে একটু বেসমেন্টে যেতে হবে। তো মন্দিরটা বেসিক্যালি একটু বেসমেন্ট এরিয়াতে তৈরি, যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভারত আশ্রমের ঠিক অ্যাডজেসেন্ট এরিয়াতেই ছিল এই পাতালেশ্বর শিব। এটা আমার রাইট হ্যান্ড সাইড আপনি দেখতে পাচ্ছেন। আমি আপনাদের ভেতর থেকেও গিয়ে এখানকার সেই বিশিষ্ট শিবলিঙ্গ এবং এই পাতালেশ্বর শিবের দর্শন দেখাবো। যেটা ঢোকার আগেই ছিল গণপতি বাপ্পা, দেখতে পাচ্ছেন একটা সুন্দর গণেশ মূর্তি, তার ঠিক রাইট হ্যান্ড সাইডেই হলো এই পাতালেশ্বরের শিব। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনাদেরকে সোজা সিঁড়ি ধরে নিচে নেমে যেতে হবে, আর সামনেই আছে মহাদেবের একটা সুন্দর শিবলিঙ্গ, তো যেখানে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। আর সব থেকে ভালো কথা হলো এত সুন্দর একটা মানে ধার্মিক স্থান হওয়া সত্ত্বেও কিন্তু একটা জিনিস খুব ভালো লেগেছিল যে এখানে আপনাদের কোনো পান্ডারা উপদ্রব করবে না, কোনো মন্দিরের পূজারি সেই সময়টা ছিল না। জানি না হয়তো ওই সময়টা ওদের পূজা অর্চনার টাইমটা কমপ্লিশন হয়ে গেছিলো, কারণ প্রত্যেকটা শিবলিঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ফুল বেলপাতা দেওয়া আছে, তাই হয়তো পুজোটা তখন হয়ে গেছিল। কিন্তু আমাদেরকে উপদ্রব করার মতো সেদিনকে ওখানে কোনো পান্ডা বা পূজারি আমরা পাইনি। তো এটা হলো এনাদেরই ট্রাস্টেরই একটা স্কুল, ভারত আশ্রমের স্কুল, তো যেখানে সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো মন্দির সংলগ্ন এলাকাতেই। আর এখানে শোনা হয় যে নাকি খুবই রিজনেবল রেটসে এখানকার কিছু মেরিটোরিয়াস স্টুডেন্টসরা এখানে পড়াশোনা করেন। তো প্রত্যেক বছরই আমরা সিবিএসই মেন রেজাল্টসে কিন্তু টপ র্যাঙ্কার্সরা প্রায় বছরই 2-3 জন থাকে টপ 10 এর ভেতরে। এখানে এদের মেরিট লিস্ট সেটাই বলছিল। তো এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের মোটামুটি এই এরিয়াটা। তো দেখতে দেখতে আমরা চলে এলাম ভারত আশ্রম মিউজিয়ামে, যেটার কথা আপনাদেরকে আমি আগেই বলছি। এখানে রয়েছে প্রাচীন পাণ্ডুলিপি, মূর্তি এবং ঋষিকেশের বিভিন্ন পুরনো নিদর্শন।
এই মিউজিয়াম থেকে আমরা ঋষিকেশের সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তাই এই মূর্তিগুলো কিন্তু একটা সুন্দর এনার্জি আমাদের চারপাশে বিল্ড আপ করছিল, কারণ প্রত্যেকটা মূর্তির আশপাশের আমরা ইনস্ক্রিপশনে দেখতে পাচ্ছিলাম যে কোনোটা 3000, কোনোটা 2500 বছর পুরনো, অথচ এত সুন্দরভাবে সংরক্ষিত। কিন্তু একটা কথা না বললেই নয়, সেটা হলো এখানকার মেজরিটি যে মূর্তিগুলো সেগুলো কিন্তু হয় বা তার হাফ না হলে কোয়ার্টার পার্ট কিন্তু তাদের ডেমলিশড। বলা হয় যে আমাদের এখানে ইসলামিক ইনভেশনের সময় এই মূর্তিগুলোকে ডেমলিশ করা হয়েছিল। তাই আজকের আমাদের ব্লগ আমরা শেষ করব এই মিউজিয়াম থেকেই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর নেক্সট সানডে আমাদের নতুন ভিডিও আবার আসছে অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ।